গাইস, আপনারা সবসময় ফোনের মধ্যে মুভি এবং নাটক দেখেন, কিন্তু এই নাটক আর মুভি কিভাবে শুটিং হয় তা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো গাইস, যাদের মনে প্রশ্ন আছে নাটক এবং মুভির শুটিং কিভাবে করা হয়, তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নাটক এবং মুভির কাজ কিভাবে করা হয়। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সিমি আপু বসে ডিরেকশন দিচ্ছেন আর অ্যাক্টরদের কাজ দেখতেছেন। আর আপু বারবার বলতেছিলেন আমাদেরকে যে তোমরা টিকটকাররা ভালো করে অভিনয় করতে পারো না, রিয়াকশন দিতে পারো না, তোমরা শুধু ফোনের সামনেই কাজ করতে পারো, প্রফেশনাল ক্যামেরার সামনে এসে কিছুই পারো না, তোমরা কি শিখলা, কি করলা। তো যাই হোক, আপু কষ্ট করে চিল্লাচিল্লি করে কাজ উঠাচ্ছে, এদিকে আমাদের ভিডি ইমরান ভাই ডায়লগ দিচ্ছেন, কিন্তু ডায়লগ গুলো আমাদের সিমি আপুর মন মতো হচ্ছে না। তাই আপু বারবার ডায়লগ গুলা নিতেছে, কারণ সিমি আপু কাজকে অনেক ভালোবাসে আর কাজটাকে সুন্দর করে দর্শকের সামনে পৌঁছে দেওয়াটাই হচ্ছে তার একটা দায়িত্ব মনে করেছে। আর আমিও একদম সিমি আপুর পাশে বসে বসে দেখতেছি উনি কিভাবে কাজ করতেছে, আর আমার কাজ শেখার অনেক ইচ্ছা, আমি অনেক শিখতে চাই। তাই আপুর পাশে বসে দেখতেছি আপু কেমনে কাজ করে। আপুর সাথে একদিন কাজ করার সুযোগ হয়েছে আমার, তো একদিনে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং অনেক কিছু বুঝতে পেরেছি। শেষ পর্যন্ত আপু ডায়লগ বুঝে দিতে দিতে উনি ক্লান্ত হয়ে গেছে, একটু রেস্ট নিচ্ছে। আর এইদিকে দেখেন আমাদের ভিডি ইমরান ভাই বৈশা বৈশা রেস্ট নিচ্ছে আর বলতেছে প্রফেশনাল কাজগুলা এত কষ্ট, জানলে আমি কখনো কাজে আসতাম না। আর এইদিকে আমাদের তুহা বসে আছে সিঁড়ির মধ্যে, সে নাকি ছেঁকা খাইছে। আর আপু তো চিন্তায় শেষ, কারণ তার কাজ মন মতো হচ্ছে না, বারবার চিল্লাইতেছে। আর আপনারা জানলে অবাক হবেন, আমরা ওই দিন শুটিং ইউনিটে প্রায় 20 জনের উপরে মানুষ ছিলাম, যাদেরকে একমাত্র সিমি আপুই ডিরেকশন দিয়েছে। আমি অবাক হয়েছি, একটা মেয়ে মানুষ কেমনে এতটুকু স্ট্রাগল করতে পারে, এতটুকু পরিশ্রম করতে পারে। আমি একমাত্র সিমি আপুকেই দেখেছি যে কিনা একাই এত বড় একটা কাজের ডিরেকশন দিয়েছে। আর আরেকটা কথা, মেয়ে মানুষ যে এত পরিশ্রম করতে পারে সেটা আমি সিমি আপুকে না দেখলে কখনো বুঝতে পারতাম না। উনি সকাল 6টা থেকে রাত 3টা পর্যন্ত শুটিং স্পটে ছিলেন এবং আমরা যারা 20-25 জন মানুষ ছিলাম তাদেরকে বুঝিয়েছেন কিভাবে কাজ করতে হবে, কিভাবে ডায়লগ দিতে হবে। তো গাইস, আমি কথা বলতে বলতে হঠাৎ করে সিমি আপুকে পেয়ে গেলাম। তারপর আপুকে আমি বললাম, আপু কাজ কেমন চলতেছে? আপু বলে, কিছু বইলো না তুমি, কারণ তোমরা টিকটকাররা শুধু ফোনের মধ্যেই বেটকাইতে পারো, প্রফেশনাল ক্যামেরার সামনে এসে কিছুই পারো না। আর আপুর সবচাইতে মজার একটা কথা ছিল, আমি সিনেমা করেছি, অনেক বড় বড় কাজ করেছি, কোনো কাজেই এত প্যারা নেই নাই, আজকে তোমরা আমাকে যেই প্যারাটা দিয়েছো। আর এইদিকে দেখেন হঠাৎ করেই আমাদের শুটিং স্পটে নারী পুলিশ চলে আসলো আমাদের ভিডি ইমরান ভাইকে ধরে নেওয়ার জন্য। উনি নাকি কি একটা ক্রাইম করেছে, হঠাৎ করেই চলে আসছে পুলিশ ভিডি ইমরান ভাইকে ধরে নেওয়ার জন্য, ইভেন তাকে ধরে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পারছেন গাইস। তো গাইস, এটা আবার কেউ সত্য ভাববেন না, এটা একটা ফান ছিল। আমরা শুটিং করার পর এখন লাঞ্চ টাইম হয়ে গেছে, আমরা সবাই এখন লাঞ্চ করার জন্য আরেকটা স্পটে চলে যাচ্ছি। এক কথায় আমাদের এই স্পটের শুটিং শেষ, আমরা চলে যাচ্ছি আরেকটা স্পটে এবং আমরা চলে আসছি, দেখেন সবাই খাওয়া দাওয়া করছে। তো একটা সময় সবার খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, সবাই রেস্ট নিচ্ছে। আর দেখেন আমাদের ভিডি ইমরান ভাই আর রোহান ভাই কিভাবে ঘুমাচ্ছে। সত্যি প্রফেশনাল কাজ অনেক কষ্টের। যারা আমরা ছোট পর্দায় কাজ করি, মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, ফেসবুক এবং টিকটকে ভিডিও করি, আমরা যদি হুট করে চলে যাই প্রফেশনাল কাজে, তাহলে কিন্তু আমরা সেই পরিশ্রমটা নিতে পারি না, আমাদের অনেক কষ্ট হয়ে যায়। আর এইদিকে দেখেন এখন কিন্তু রাত বাজে 11টা আর আমাদের জান্নাত ডান্স দিচ্ছে, তার এখন শুট। আর গাইস, আপনারা জানলে অবাক হবেন, এখানের মধ্যে কিন্তু অনেক অ্যাক্টরস আছে, সবাই ডান্স করতেছে, সবাই সবার মতো বিজি। তো গাইস, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর শেষ পর্যায়ে। আপুকে আমি প্রশ্ন করলাম, আপু কেমন আছেন? আপু বলে, কিছু বলার নাই, ভিডিওটা শেষ করে দাও। তাই আমি শেষ করে দিচ্ছি। আর গাইস, আমাদের এই মুভির গানটা অলরেডি রিলিজ হয়ে গেছে, গানটা আপনারা পেয়ে যাবেন এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল ইউটিউব চ্যানেলে। তো দেরি না করে সার্চ করো ইউটিউবে যে এসকে ফিল্মস ইন্টারন্যাশনাল। আর হ্যাঁ, গানটি দেখে অবশ্যই সবাই কমেন্টে বলবেন গানটি কেমন হয়েছে। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।